মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন। আমি যেই কথা আপনাদের খেদমতে বলতে চাইতেছি সেটি হলো পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে যেতেই হবে, আজ না কাল, নাকি 2 বছর 20 বছর 25 বছর পরে জানা নাই, তবে যেতে হবে নিশ্চিত। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहन फर्जंद जन और यारगार, आशिक व माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्ब दुश्मन जन का हो जाएगा। रोज़े महशर हर नेहा पैदा शवाद, हमजे खुद हर मुजरिमा रुसवा शवाद। दस्त पा बिदिहत गवाही अज़ बया, बरफसादे ऊ बपेश मुस्ता। लब गुयद मन चुनी बूसीद आम, दस्ते गुयद मन चुनी दस्दीद आम। चश्मे गुयद दीद आम सूये हराम, गोशे गुयद चीद आम समरुल कलाम। পৃথিবী থেকে চলে যেতেই হবে। আমি আর আপনি তো সাধারণ মানুষ। कैसे कैसे ताजेदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शानो शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियाँ शहजादियाँ, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। ए कारणेई तो एकजन कवि बड़ो आवेग आप्लुत हये कविता आबृत्ति करेছেন, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। मुसलमान भाईरा रे আমার, আজকের এই সুন্দর সাজানো গোছানো সুন্দর বাগান, যারা বাগান গুছিয়েছে তারাও একদিন পৃথিবীতে থাকবে না। যিনি বয়ান করছেন উনিও একদিন পৃথিবীতে থাকবেন না। আপনারা যারা বন্ধুরা আমার অপলক নেত্রে চেয়েছে কোরআনের আলোচনাগুলো শুনছেন মনোযোগ সহকারে, যেই বাচ্চাগুলি চতুর্দিকে ঘোরাফেরা করছে দৌড়াদৌড়ি করছে, ওরাও এই পৃথিবীতে একদিন থাকবে না। আমরা চলে যাব, নতুন একটা প্রজন্ম আসবে। চলতে 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 একটা সময় এমন আসবে যখন পৃথিবীটাকে আল্লাহ পাক রাখবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বু ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। যেতে তো হবেই, আজ भी जाना कल भी जाना, जाना तू एक दिन है। আজকে গেলেও যেতে হবে, কালকে গেলেও যেতে হবে, যেতে হবে নিশ্চয় একদিন। রবের সামনে দাঁড়াতে হবে। তখন আমি রবের সামনে মুক্তি পাওয়ার জন্য, সেই দিন শান্তির জন্য কি লাগে। একজন কবি বড় সুন্দর কথা বলেছেন, একজন মানুষ যদি 2টা কবিতাই শুধু সারা জীবন মেনে চলে, তার জীবনের এহকাল পরকালের সফলতার জন্য আর বাকি কিছু লাগে না। কবি বড় সুন্দর কথা বলেছেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফা ইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কবি বলেন, আয়া সাহিবাদ যামবি, হে অপরাধী গুনাহগার, গুনাহ তুমি কত বেশি করেছো। গুনাহ তোমার যতই বেশি হোক, খবরদার কোনোদিন নিরাশ হয়ো না। অপরাধ করেছো এক অপরাধ, এর চাইতে বড় অপরাধ হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। তাই তোমাকে বলছি, অপরাধ তোমার যতই হোক না কেন, জীবনে কোনোদিন নিরাশ হয়ো না। কেন? আল্লাহ পাক নিজেই জানায়া দিয়েছেন, ক্বালা নাবিয়ুনা সাফিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ বলেন, আমার রাগও আছে, আমার মায়াও আছে, তবে তোমাদেরকে জানাই আমার রাগের চাইতে আমার মায়া অনেক গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের রাগের চাইতে তার মায়া অনেক গুণে বেশি।
আল্লাহ পাকের মায়া কত বেশি। জামানার রুমি যাকে বলা হতো, করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি মামাইজে দর্দে মুহাব্বতের ভিতরেও লিখেছেন। বন্ধুরা আমার, ওনার লেখা কিতাবের ওনার এক বয়ানের ভিতরে আছে, উনি বলেন করাচির শহরটা হলো একটা সমুদ্রের কিনারে। এ শহরের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন 2-4 বার করে টয়লেট সারে, আর সমস্ত ময়লাগুলি ড্রেনেজের মাধ্যমে সবগুলি গিয়া বন্ধুরা আমার সমুদ্রের এক কিনারে জমা হয়, একদম গন্ধ হয়ে যায়, গান্দা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এমন মুহূর্তে চলতে 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 সমুদ্রের ভিতরে যখন তরঙ্গ তৈরি হয়, যখন একটা বন্ধুরা আমার উত্থাল তরঙ্গ আসে, জোয়ার যখন আসে, জোয়ারের এক তরঙ্গের কারণে 1 মাস ব্যাপী লক্ষ লক্ষ মানুষের পায়খানাগুলা পরিষ্কার করে দেয়া যায়। হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, মহান মালিকের পানির সমুদ্রের চাইতে আল্লাহ পাকের মাগফিরাতের সমুদ্র অনেক বড়, অনেক বড়। এ মুসলমান নারী পুরুষ, আমি আর আপনি 100 বছর 150 বছর পর্যন্ত অপরাধ করে 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 একদম গান্দা করে ফেলে দিয়েছি। এমন মুহূর্তে কখনো যদি আল্লাহর দিকে বন্ধুরা আমার কোনো মানুষ মনোনিবেশ দিয়ে চোখের পানি ছেড়ে মালিকের সাথে যদি কন্ট্যাক্ট করে নেয়, মালিকের মাগফিরাতের সমুদ্রের ভিতরে এমন এক জোয়ার আসে, তরঙ্গ তৈরি হয়। একটা তরঙ্গের বাড়িতে বান্দার 150 বছর 1000 বছরের গুনাহগুলা মুহূর্তেই পবিত্র করে দিয়ে যায়। রব্বুল আলামিনের মাগফিরাতের সমুদ্র এত সুবিশাল, 1000 বছরের অপরাধ ক্ষমা করতে 1000 ফোঁটা পানি লাগে না। চোখের ওই মানের 1 ফোঁটা পানি হলেই 1000 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন। যেহেতু এত বড় দয়ার সাগর আল্লাহ, সঙ্গত কারণেই অপরাধ করার পরে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। অপরাধ করা যত বড় অপরাধ, তার চাইতে বড় অপরাধ আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া। আল্লাহর দয়া থেকে নিরাশ কেবল কাফের হতে পারে, মুমিন কখনো কোনো অবস্থাতেই আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না। মুহতারাম হাজিরিন, তবে সাথে সাথে কবি আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। সে কি? ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। এ আল্লাহর বান্দা, গুনাহ করেছো, নিরাশ হয়ো না। তবে তোমাদেরকে এটাও বলছি, খবরদার, পরপারের পথে তুমি পুঁজি ছাড়া যাত্রাও করো না। পরপারের পথের পথিক তো আমরা। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा हो किधर देखता हो, किधर जा रहा हो किधर देखता हो। এই পৃথিবীর প্রতিটি মানুষের পদযুগল কবরের দিকেই রওনা করছে। প্রতিটা দিনের আগমন বন্ধুরা আমার আমাকে কবরের দিনে একদিন আগায়া দেয়। প্রতিটা রাত্রের আগমন কবরের দিকে আমাকে 1 রাত আগায়া দেয়। একটা সকাল কবরের দিকে আমাকে 1 সকাল আগায়া দেয়। প্রতিদিনের সূর্য অস্ত যাওয়া আমাকে কবরের দিকে আগায়া দেয়। প্রতিদিনের সূর্য উদয় আমাকে কবরের দিকেই আগায়া দেয়। আজকের রাত্রিটা চলে গেল কত আনন্দ, কত আরাম। গভীরভাবে লক্ষ্য করলে আরাম নাই দোস্ত, 1 রাত আগে আমি কবরের দিকে আগায়া গেলাম। এজন্য কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কিধার যা রাহা হো কিধার দেখতা হো। আমাদের পদযুগল কবরের দিকে, নজর হলো দুনিয়ার দিকে। যাইতেছি একদিকে, তাকায় আছি আর একদিকে। এই জন্য দোস্ত খুব ভালো করে বুঝবেন, প্রতিটি মানুষের রওনা কবরের দিকে। পুঁজি ছাড়া কিন্তু এ পথে যাওয়া যাবে না। পুঁজি ছাড়া এ পথে অগ্রসর হতে চাইলে পথ বড় ভয়াবহ। বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের মোবাইল কোড বসানো আছে। কোথায় যাবেন? কবরে ঢুকতেই তো মোবাইল কোড বসাবে, একদম কড়াকড়ি সিরিয়া। প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের নির্মম শাহাদতের যে দৃশ্যগুলি আমরা দেখছি, তাতে অনেক টাইমে ঘুম আসে না এবং ভিতরের অবস্থা অত্যন্ত জটিল। মাসুম বাচ্চা, ছোট বাচ্চা একজন আর একজনকে ঈমানের তালকিন করতেছে, ঈমানের তালকিন করতেছে। মৃত্যুর সময় 2 ভাই একই সঙ্গে আক্রান্ত,
একই সঙ্গে দুই ভাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজন দুনিয়া থেকে চলে গেছে, আর একজন কাতরাচ্ছে, শরীর পুরাটাই প্লাস্টার করা। ছোট ভাই তার বড় ভাইকে লাশটাকে চুমু খাচ্ছে। এই দৃশ্য দেখে ন্যূনতম ইনসানিয়ত, মানবতা যাদের মধ্যে আছে তারা কখনোই এটাকে বরদাস্ত করতে পারে না। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, সেই দেশ তো আছেই, আমাদের দেশেও কিছু মানুষ এখনো পর্যন্ত মজলুম গাজার মুসলমানদের পক্ষ অবলম্বন করার সুযোগ পায় নাই। অনেকে দোষ চাপাচ্ছে, কেন তারা প্রথম আক্রমণ করতে গেল ইসরায়েলের উপরে। আজকেরটাই শুধু দেখলো, 70 বছর আগে যারা কোথাও জায়গা পাচ্ছিল না, এখানে এসে একটু জায়গা থাকার জন্য নিয়ে যারা তাদের অবৈধ আধিপত্যকে বিস্তার করে, যারা মূল মালিক, তাদের উপরেই বছরের পর বছর, যুগের পর যুগ যারা আক্রমণ করে নির্মমভাবে ভাবে শহীদ করে যাচ্ছে মাসুম বাচ্চাদেরকে, অসুস্থদেরকে, কমজোরদেরকে, নারীদেরকে। এরপরেও এই জাতীয় পৈশাচিক আচরণ যাদের প্রতি মুহূর্তেই চলতে থাকে। সবচেয়ে বড় কথা, কোরআনে হাকিমে যে জাতির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই আমাদেরকে সতর্ক করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত তোমাদের শত্রু আছে মুমিন মুসলমান, শত্রুতার শীর্ষে হলো দুইটা গ্রুপ, একটা হলো ইহুদিবাদ আর একটা হলো শিরিকবাদ। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন জীবনেও কোনোদিন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে মেনে নিতে পারে না। এরপরেও যদি কেউ তাদের পক্ষই অবলম্বন করে, আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেন, ফাইন্নাহু মিনহুম, তাহলে সে তোমাদের মাঝে থাকলেও তোমাদের না, সে হলো তাদের। আমাদের দেশে যারা আজকে গাজার মুসলমানদের বিপক্ষে, ইসরায়েলদের পক্ষে দুই একটা কথাও বলেছে, স্পষ্ট নিঃসন্দেহে তারা মুমিন মুসলিম না, তারা হলো ইহুদিদের দোসর। এদের থেকে চিরজীবন আপনাকে সিরিয়াসলি সেফ থাকতে হবে। সে হোক আপনার বাড়ির পাশের কোনো বড় জিম্মাদার, হোক সে কোনো ধর্মীয় লেবাসে আবৃত, হোক সে কোনো অনেক বড় লেকচারার। মনে রাখবেন, পৃথিবীর মুমিনদের মাঝে ফাটল ধরাবার জন্য সারা দুনিয়াতে লাখ লাখ ইহুদি আলেম তৈরি করে ছেড়ে দিয়ে রাখছে। আল্লাহ পাক আমাদেরকে তাদের থেকে পুরা মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহ পাক গাজার মুসলমানদেরকে ওহুদ বদরে যাদেরকে দিয়ে সাহায্য করেছিলেন, সে বাহিনীকে আবারও আল্লাহ পাক গাজাতে পাঠিয়ে দিয়ে মুকদ্দাস জমিনকে হেফাজত করুন, মুমিনদেরকে হেফাজত করুন, মুসলমানদেরকে হেফাজত করুন। সর্বোপরি তামাম পৃথিবীর মুমিনদের কলিজার টুকরা সেটি হচ্ছে মুকদ্দাস জমিন মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসাকে আল্লাহ পাক হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, আমরা এখান থেকে কিছু যদি করতে না পারি, কমপক্ষে মুসলমানদের পক্ষে অবলম্বন করব এবং এখান থেকে মুসলমানদের সহযোগিতার জন্য আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে কান্না করব। কারণ বড় পারে বিচার করবেন যিনি, উনি তো জানতেছেন আমি কার পক্ষে আছি। এই জন্য অবশ্যই এখান থেকে আমি যদি করতে পারি, ওই ভাইয়েরা না জানলেও, না দেখলেও, যাইতে না পারলেও যিনি আমার বিচার করবেন, ওনার কাছে তো কমপক্ষে কিছু একটা বলার সুযোগ হবে। আল্লাহ পাক আমাদেরকে কথা বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম, আমার কথা আসছিল হলো, পৃথিবীতে যত পাওয়ারফুল আছে, সবচেয়ে বড় পাওয়ার কার? আল্লাহর চাইতে আর বড় পাওয়ার কারো নেই। ওনার পাওয়ার কেমন? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, আমার পাওয়ার তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক বলেন, আমার পাওয়ার হলো রাতকে দিন করি, দিনকে রাত করি।
যেই ক্ষমতা পৃথিবীর অন্য কারো নেই। আমাদের দেশে একটা সময় ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগায় দেওয়া হয়েছিল, ভুলে গেছেন নাকি আপনারা? ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগায় দিয়েছিল। দিনকে রাত, রাতকে দিন করতে চায় নাই। ওটা তো কেউ পারে না, ওটা তো কেউ পারে না। নমরুদ, ফেরাউন, তারা পর্যন্ত পারে নাই, তো এরা আর পৃথিবীর অন্যকে পারার কোনো প্রশ্নই আসে না। তো ঘড়ির কাঁটা আগায়া দিয়েও রাখতে পারে নাই, পরে আবার ব্যাগে আসতে হয়েছে। আর রব্বুল আলামিন বলেন, আমি তো ওই ক্ষমতাধর যিনি রাতকে দিন করি, দিনকে রাত করি। বলেন তো দেখি, একটা সময় মাগরিবের সালাত হয় 6:45, হয় না? হয় না? আবার একটা সময় দেখা যায় মাগরিবের সালাত হয় 6টার দিকে। তাহলে এই যে রাতকে দিন করলেন, দিনকে রাত করতেছেন, এই ক্ষমতা একমাত্র কার? এবং মৃত্যু থেকে জীবন্তকে বের করেন, জীবন্তকে মেরে ফেলেন, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আমাকে আল্লাহ পাক যে আয়ু দিয়েছেন, এই আয়ুর 1 মিনিট আগে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আমাকে মারতে পারবে না। আমাকে যে আয়ু দিয়েছেন, তার 1 সেকেন্ড পৃথিবীর সকল লাইফ সাপোর্ট একত্রিত করে আমার উপরে প্রয়োগ করলেও আমাকে 1 সেকেন্ড বেশি দুনিয়াতে ধরে রাখতেও পারবে না। তাহলে জীবন মৃত্যু কার হাতে? বিশ্বাস আছে তো? এটা আরো প্রখর করতে হবে। জীবন মৃত্যু আল্লাহর হাতেই। এটা যদি 100% বিশ্বাস থাকে, তাহলে তো ইসলামের বিরুদ্ধাচারী যারা করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে ভয় পাওয়ার কথা না। মুহতারাম হাজরিন, ধর্মের বিরুদ্ধাচারণ যারা করে, আল্লাহর বিরুদ্ধাচারণ যারা করে, ইসলাম দ্বীনের বিরুদ্ধাচারণ যারা করে, তাদের বিরুদ্ধে দাঁড়াইতে ভয় পাওয়ার কথা না। ওই ব্যক্তি, যে ব্যক্তি মনে করবে আমার জন্ম মৃত্যু সব কার কন্ট্রোলে? আল্লাহ পাকের কন্ট্রোলে। আরবিতে একটা কথা আছে, আন্নাসিবু ইউসিবু, ভাগ্যে আমার যা আছে তা ঘটবেই ঘটবে, পৃথিবীর কেউ রুখতে পারবে না। इंसान हजारों कोशिश से कुछ भी नहीं कर सकता है, आखिर वही हो जाता है जो मंजूर खुदा होता है। এটা তো কবির কথা। খুদ আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। তুমি চাইলে হবে না, আল্লাহ চাইতে হবে। রব্বুল আলামিন যিনি, উনি চাইতে হবে। ওনার চাওয়া আমার চাওয়া যদি মিলে যায়, তাহলে আমারটা হবে। উনি চাইছেন একটা, আমি চাইছি আর একটা, আমারটা হবে না ওনারটা হবে? ওনারটাই হবে। মুহতারাম হাজরিন, তো আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে বললেন যে আমাকে ভয় তো তোমরা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন এই ভয় না, আমি তোমাদেরকে অর্ডার করছি আমাকে যথাযথ ভয় করো, যেমনটি আমাকে ভয় করা দরকার তেমন করো। বলেন তো দেখি, আল্লাহ পাককে যেমনটি ভয় করা দরকার তেমনটি ভয় কি আমরা করি? এটা করি না। আমাদের অন্তরে খোদা ভীতি আছে, কিন্তু যেমনটি খোদা ভীতি অন্তরে থাকা দরকার তেমনটি নাই। আল্লাহ রব হিসেবে তার ভয় অন্তরে যে মানের থাকা দরকার সে মানের নাই। তার বাস্তব প্রমাণ হলো আমরা আল্লাহকে ভয় পাই এক রকমের। আমরা বিদ্যুতের তারকেও কিন্তু ভয় পাই। বিদ্যুতের খোলা তারকে ভয় পাই না? ভয় পাই, এটার একটা ভয়। আমরা বাঘ দেখেও ভয় পাই, আমরা র্যাব দেখেও ভয় পাই, আমরা প্রশাসনের লোক দেখে ভয় পাই। এই ভয়ের কোয়ালিটি আছে। তবে বিদ্যুতের যে ভয়, এটা এতটাই বেশি, শিক্ষিত অশিক্ষিত, শহরের গ্রামের, রাস্তাঘাটে, টাকাওয়ালা পয়সাওয়ালা, নেতা অধীনস্থ, একজনও বিদ্যুতের খোলা তারে কখনো হাত লাগাইতে যায় না। কেন? জানে যে এখানে হাত লাগাইলে হয় শর্ট করবে, না হয় শেষ করে ফেলবে। দুটার একটা হবেই, পুড়ে যাব, মরে যাব। বিদ্যুতের এতটুকুন ভয় থাকার কারণে শিক্ষিত অশিক্ষিত, গ্রামের শহরের নেতা বলেন, অধীনস্থ বলেন, কেউ কোনোদিন বিদ্যুতের খোলা তারে হাত লাগায় না। অথচ রব্বুল আলামিন স্পষ্ট কোরআনে হাকিমে বলে দিয়েছেন, লা তাকরাবুজ জিনা, খবরদার জিনার তারে হাত লাগাইও না।
জিনার তারে হাত লাগাইও না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, খবরদার কখনোই তোমরা এই সুদ আর ঘুষ ভক্ষণ করো না। কেন? এটি বিদ্যুতের তারের চাইতে আরো সিরিয়াস, এ ভয়াবহ। কেমন ভয়াবহ? বিদ্যুতের তারে টাচ করলে তোমার হায়াত থাকলে তুমি মরবে না, হায়াত না থাকলে তুমি মরে যাবে। কিন্তু যদি জিনার তারে টাচ করো তাহলে তোমাকে জাহান্নামের আগুনে পুড়তেই হবে। তুমি যদি সুদ আর ঘুষের তারে টাচ করো তোমাকে জাহান্নামের আগুনে পুড়তেই হবে। তুমি যদি বেপর্দার তারে টাচ করো তাহলে তোমাকে আগুনে ঢুকতেই হবে, দহনের শাস্তি তোমাকে নিতেই হবে। বলুন তো দেখি, যেই অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে সরতে বললেন, এই জাতীয় অপরাধে তো কোনো মুমিন লেগে যায় না। এই জাতীয় অপরাধের কাজ তো কোনো মুমিন করে না। কথা বলেন না কেন? করে তো করে। এখন তো একটা সময় ছিল জিনা ব্যভিচারী অপরাধ করলে মানুষ লজ্জিত হতো, এখন তো জিনা ব্যভিচার কোনো লজ্জারই বিষয় নাই। একটা সময় ছিল মানুষ সুদ ঘুষ খেত বড় গোপনে, মানুষকে বুঝতে দিত না, জানতে দিত না। কেন? সুদখোর বললে লজ্জায় মানুষের সামনে মুখ দেখাবো কেমনে। এখন তো যত বড় চেয়ার তত বড় সুদখোর আর ঘুষখোর, যত বড় চেয়ার তত বড় মোটা অঙ্কের সুদখোর আর ঘুষখোর। মুহতারাম হাজরিন, একটা সময় তো ছিল বেপর্দায় রাস্তায় মানুষ বের হইতে লজ্জা করত, এখন তো কাপড় পরে বের হইতেই লজ্জা করে। পর্দা করতে বেপর্দা করতে লজ্জা করে না, পর্দা করতেই এখন লজ্জা করে। একদম উল্টে গেছে। একটা সময় তো ছিল একজন যুবতী আর একজন যুবক রাস্তার ভিতরে দাঁড়িয়ে কখনো গল্প করতে দেখা যায় নাই। এখন রাস্তার ভিতরে এক যুবতী আর এক যুবতীর সাথে অনেক কাজ কারবার করতেও কখনো দ্বিধাবোধ করে না, বরং এটাকে বিদেশি স্টাইল মনে করে, বিদেশি সভ্যতা মনে করে। তার মানে ইমানদারদের অন্তরে আল্লাহর ভয় দিন দিন হ্রাস পাচ্ছে। অথচ আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, নোটিশ। আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। নোটিশ দিলেন, নোটিশ, এই ইমানদার আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা দরকার রবকে তেমন ভয় করো। আর একটা কি নোটিশ দিলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট মুসলমান হতে না পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুর কোলে আসো না। কেন? মৃত্যুর কোলে আসলে তোমার যদি এই পুঁজিগুলি না থাকে, ঈমান মুকাম্মাল, ইসলাম পরিপূর্ণ যদি না থাকে, তাহলে কবরের পথ বড় ভয়াবহ, সঙ্গীন, বড় ডিয়ারি। এ পথের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মোবাইল কোড বসানো থাকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোড। এ পথের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মোবাইল কোড আছে। মৃত্যুর সময় যখন আসবে তখনই যদি ঈমান আর ইসলামের পুঁজি না থাকে তখনই বুঝতে পারবে তার অবস্থাটা কেমন। হাদিসে পাকে এসেছে, যারা প্রকৃত মুমিন, মুকাম্মাল মুমিন, পরিপূর্ণ মুমিন, তাদের জান কবজ করার জন্য আল্লাহ পাক স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দেন। এটা কোরআন শরীফের মধ্যেই আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমানকে পরিপূর্ণ করেছে, আল্লাহকে যথাযথ ভয় করেছে, ঈমান থেকে ইচ্যুত করবার যত তুফান, যত সাইক্লোন, যত ঘূর্ণিঝড়ই আসুক না কেন, কোনো অবস্থাতে ঈমান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। এই অবস্থা করতে 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 মৃত্যু পর্যন্ত যদি যেতে পারে, মরণের মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করতে আসবে, কিন্তু আসার পরে সে ওই ব্যক্তির সাথে সখ্যতা করবে। সুবহানাল্লাহ বলেন।
মোহব্বত ভালোবাসা তৈরি করবে, মজার মজার কথা বলবে, কাছে এসে বসে বলবে দোস্ত ভয় পেও না, আমি তোমাকে নিতে আসছি, কিন্তু নিব কোথায় তা জানো কি তুমি? তুমি যে আছো তোমার বাড়িটা 120 তলা, এর চাইতে উন্নত জায়গায় তোমাকে নিয়ে যাব, এই জন্য তোমার কোনো পেরেশানি নেই। তোমার বাড়িতে তো যে গেট লাগানো আছে সেটা তো নর্মাল, আর আমি তোমাকে যে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসছি ওটা তো ইয়াকুতের গেট। তোমার টোটাল বাড়িটা বিক্রি করলেও, তোমার সমস্ত বাড়ি বিক্রি করলেও, আমি যেই বাড়িতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি সেই বাড়ির একটা তালার চাবির অর্ধেক দামও হবে না, তোমার টোটাল বাড়িটাই। এই জাতীয় মজার মজার কথা বলতে থাকবে। কার সাথে? যে ব্যক্তি মোকাম্মল পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত পুষতে পারবে তার সাথে। এক পর্যায়ে হাদিসের কিতাবের ভিতরে এসেছে, মজার মজার কথা বললে লোকটার দিল যখন পরকারের দিকে যাইতে থাকবে, আজরাইল আলাইহিস সালাম পিছন দিক থেকে ধাক্কা দিয়ে আত্মাটা বের করে নিয়ে যাবে। কোন ব্যক্তি এমন হয়, যতই আজরাইল আলাইহিস সালাম বয়ান করুক, দুনিয়ার মোহাব্বত তো অন্তরে আছে কিছু, মুমিন, কোনো ঘাবলা নাই, ঘাটতি নেই, এরপরেও দুনিয়ার মায়াতে ওয়াজ শোনার পরেও দিলটা বের হতে চায় না। রব্বুল আলামিন তখন বলেন, এই ওয়াজ বন্ধ করে দাও, আজরাইল ওয়াজ স্টপ রাখো, যেই জায়গার লোকটাকে দেখাচ্ছ সেই জায়গাটা উঁচু করে আমার বান্দার চোখে দেখায়া দাও। ও যখন দেখবে তখন একদম রাজি হয়ে যাবে। অনেক লোক আছে না, দেখেন রাস্তা দিয়ে যখন গাড়ি যায়, হেল্পার অথবা সুপারভাইজার বলে ভাই সিট আছে, সিট আছে, সিট আছে, এই লোক আগায় গিয়ে বলে কই সিট? আরে ভাই গাড়ির ভিতরে ওঠো, সিট কি বাইরে নিয়ে এসে দেখান যাবে? কয় না, সিট না দেখাইলে না দিলে আমি যাব না। বলে আছে তো ভাই, সিট আছে তো, আপনি ওঠেন। ওরা যেহেতু মিথ্যা কথা বলে, এ কারণে পাবলিক ওদের কথায় বিশ্বস্ত হতে চায় না। পরে বলে ভাই আপনি ওঠেন, 3 জন আছেন আপনারা, 3টা সিটই দেব, পিছনে কিন্তু নেব না। ঠিক আছে মাঝামাঝিতে দেব। একজন উঠে যায়, যখন দেখছে সিট ক্লিয়ার তখন 3 জনই রাজি হয়। দুনিয়ার কিছু মানুষ আছে আজরাইল আলাইহিস সালামের ওয়াজে মন ততটা ঘামে না, তখন আল্লাহ পাক বলে ঠিক আছে এবার জান্নাতের সিটটা দেখাইয়া দাও। ও যখন জান্নাতের সুন্দর দৃশ্যগুলা মানাজের যখন দেখেই একটা হাসি মারে, আর ওই হাসির ছলেই আজরাইল আলাইহিস সালাম তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। যখন নিয়ে গেছে তখন কি হলো? ওই যে হাসি দিয়েছিলেন উনি, হাসলে মুখটা একরকম হতো, এখনো মৃত্যুর পরে মুখটা সেভাবেই আছে, হাসি আছে, দাঁতগুলি দেখা যাচ্ছে, গোসল করাইছে এখনো হাসি আছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে লোকটা এখনো হাসতেই আছে।